আমাদের গাজীপুরটা কত সুন্দর, একদম স্বপ্নের মতন। সবই আল্লাহর নিয়ামত। একটাও বিক্রি করি আমি এটাই জাস্ট এটাই বলতে ওটাই কয় টাকা করে বিক্রি করো না? একটাও বিক্রি করি জি। একটা কত? একটা হইছে আপনার 3টা 20 টাকা, 3টা 20 একটা 10 টাকা। ওই হাতে নিব 3টা দাও। 3টা দেন ওরেই দেন। মানে এটা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ইয়ামনি আর আমি ফুলের বাগানে ঘুরতে যাব। ইয়ামনি আর আমার সাথে আপনাদেরও নিয়ে যাই, রাস্তা পরিচয় করে। চলেন যাই, দেখি সামনে কি কি আছে। যদি আপনারা কেউ কোনদিন না যান, এগুলা দেখে দেখে যাইতে পারবেন। আর আমার খালাতো ভাই আমার নিয়ে যেতেছে, আমি তো কখনো যাই নাই, চিনি নাই। তো ওই জানে কোন দিক দিয়ে কোন দিক যাওয়ার লাগে। আমি তো ওরে খালি কইতেছি আরও রিক্সা নিতে হইব, আরও রিক্সা। ওই কইতেছে এই নিয়ে 2টা রিক্সা চেঞ্জ করলাম। আরও রিক্সা চেঞ্জ করতে হইব নাকি আমি জানি না। চলেন দেখা যাক। এই যে স্কুলটা দেখাইছিলেন না, রফিকুল ইসলাম স্কুল। হ্যাঁ, পিছে মাঠ আছে বড় আরো। পিছে মাঠ আছে বড় আরো, ভালোই মোটামুটি ওরকম খরচ না। এদিক দিয়ে আমি এই প্রথম আসলাম, তো দেখলাম বিশাল বড় এক স্কুল, রফিকুল স্কুল। স্কুলটা অনেক বড়, সুন্দরও দেখা গেল। বিশাল বড় মাঠ নাকি পিছনে আছে। তো আমি তো অবাক যে এত বড় স্কুল আছে। তো আমি তো জানতাম আরিফ স্কুলই বড়, এখন দেখি না, এই জায়গাতে ভিতরতে অনেক বড় বড় স্কুল আছে। না, মোটামুটি ভিডিও 5 মিনিটের ভিডিও। এই যে আশেপাশের ভিডিও দেখে আরিফ সুইটস। আশেপাশের ন্যাচারাল ভিউ। আমার শুধু মনে হইতেছে আর কত দূর ফুলের বাগান, কতক্ষণে যাবো, এতগুলা সুন্দর সুন্দর ফুল দেখতে পাবো। আমি ভাবছি বড় বড় সূর্যমুখী ফুল, আর দেরি হইতেছে না। আল্লাহ, ফুল টুল কাটা লাগছে সব দেখি। ফুল গাছ সব কাটা লাইলো। এই হয় নি না, আর যাবো কই? ভূমিহীন আর কই যাবো? ভূমিহীন তো খালি এই জায়গায় আছে। আস্তে আস্তে নামে ইন্ডিয়া, এই ইন্ডিয়া নামছে। ফুল অনেক আসছিল, গাছ কাটা লাগছে না। মা গো মা, অবশেষে রাস্তা ফুরাইলো। এই যে সামনে এক খাদা বেলুন নিয়ে চাচাই দাঁড়িয়ে রইছে। এখন আমরা ফুলের বাগানে মনে হইতেছে লাফ দিয়া ঢুইকা পড়ি। তো ভাবতেছি কোন সময় যাবো, কোন সময় যাবো। ফুলের বাগানের ভিতরে ফুলগুলো আদ্যে ধরমু, ছিঁড়বো। ও মা, মনের আশা মনেই রইল, কিন্তু ফুল বাগানে ঢোকার আগে দেখি বেড়াই দি বইয়া রইছে। আমি ভাবছি বেড়াই এমনি ফুলের তোড়া বানাইতেছে, মা গুছাইতেছে। যাইতেছি সুন্দর ওয়াল ডেঙ্গাইয়া বেড়াই গতাছে। এই যে আপা, আপনাকে বলছি, এই যে আপা শুনেন, আমি কি কোন আপারে ডাকে, পিছন দিয়ে ঘুরে দিই বেড়াই আমারে ডাকতেছে। আমি কই কি ব্যাপার ভাইয়া? কইতেছে এই যে ফুলের তোরা কি নিতে হবে। আমি এমনিই দিব, কিছু দেন ওর একটা। আমার লাগবো না, ওই মেয়েটারে দেন একটা। ও মা, উনি বলতেছে এটার দাম 100 টাকা। আমি বলছি এই হানি তোরা 100 টাকা এতটি ফুলের মাঝে আপনি বিক্রি করতেছেন? ওমা, উনি আমারে কইতাছে আমি তো আপনাদের কাছে টিকিট চাই নাই, টিকিট না চাইয়া আমি আপনাদের কাছে ফুলের তোড়া বিক্রি করতেছি, নিতে পারবেন আর ছবি তুলতে পারবেন। ও বাবা বাবা, এটা কোন ধরনের ব্যবসা শুরু করছে বেড়ায়? কত ফুল মইরা রইছে, পইচা রইছে, জইরা রইছে। এইদিকে বেড়ার কোনোই নাই, ধরা যাব না, ছোঁয়া যাব না। অথচ এই যে এমনি করে ফুলের তোড়াগুলা বিক্রি করতেছে। তা আমি কইছি আর একটা ফুল দেন, একটা ফুল নিয়ে খালি ওই হাতে নিয়ে থাকবো। একটা ফুলের দাম কত হেডা কর। বেড়াই আমার কয় একটা ফুল দেওয়া যাবে না, একটা ফুল দিয়ে কি করব? তা আমি ভাবছি কি ফুলের বাগান থেকে মনে ফুল ছিঁড়া যাব, আমি এটা আগে থাকতে ভাবছি। তো বেড়াই যে কইতাছে, তাও আমি মানে ওরকম করে ভাবি নাই যে ফুল ধরা যাব না। এর জন্য আমি কইলাম যে ইয়ামনির একটা ফুল দেন।
মা তারপরে শুনি যে ফুল নাকি বাগানে দেখা যাবে, ছবি তোলা যাবে, কিন্তু বাগানের ফুল ধরা যাবে না, ছিঁড়া যাবে না। আচ্ছা, বাগানে যদি আহে এতগুলা ফুল যদি মইরা পয়সা যায়, একটা ফুল ধইরা ধইরা ছিঁড়লে কি হয়? ওই ভালো ফুল থেকে না ছিঁড়ুই, যে ফুলগুলা মইরা যেতেছে ওই জায়গা থেকে ছিঁড়ুক না, উনি ছিঁড়তে দিব না। অনেক কাস্টমারে মানে অনেক এরা যে ঘুরতে আসছে, ওনারা তো বেটার না পারে ঝগড়া শুরু করে দেয় যে এই ফুলগুলাই কয়টা ফুল, এত ফুলের মধ্যে পচা যাইতেছে, আপনি এই ফুলগুলা 50 টাকা 100 টাকা এরকম করে বিক্রি করতেছে। 100 টাকায় বেশিরভাগ বিক্রি করে, 50 টাকা দেয় না। আমরা দুই এক কথা বলার কারণে আমাদের এই যে 50 টাকায় দিয়েছে। আমি ভাবছি যে এই কম করে নিই, এই থেকে ফুলগুলা ছিঁড়া নিব, তারপরে কয় ফুল ছিঁড়া যাব না। যাই হোক, ফুলের বাগানে আসলাম, ঘুরলাম ফিরলাম, ঘুরতাছি, আরও চারিদিকটা দেখতাছি। মেয়েও ছবি তুলবো, মা আমাদের আগে কত আনারকলিরা সামনে ছবি তুলতাছে, কত পাট নিতাছে, কত টিকটক করতেছে। ওই যে একজন, ওই যে একজনে হাইটা হেঁটে যাইতেছে ফুলের বাগানের এক সাইড দিয়া, আরেকজনের টিকটক করতেছে। আমরা তো বুঝতেই পারি না। আমি মনে করতেছি এই জায়গা দাঁড়া, এই জায়গা থেকে দাঁড়িয়ে একটু ছবি তুল। ওমা ওই যে ম্যাডামে কি সুন্দর কইরা সেলফি তুলতেছে, আর ম্যাডাম এই যে টিকটক করার জন্য হাইটা হেঁটে যাইতেছে। হাই রে ম্যাডাম, তখন যে জীবনে কত দিবস আইতাছে, লাভ দিবস, ভালোবাসা দিবস, আই লাভ ইউ দিবস। আর আমার মাইয়া আর আমার মার লগে কি মাদার দিবস পালন করতে আইছে। যাই হোক, কাউসারে যে নিয়ে আহি না, এটাই ভালো হয়েছে। কাউসারে নিয়ে আসলে তো কাউসারে ফুল ছিঁড়া শুরু করতো, কারণ ওই তো আর কিছু বুঝতো না, ডাইরেক্ট ছিঁড়া শুরু করতো। আমরা জানা ছিল আমি মাছমুখা চলতেছি, হলুদ ফুল লাল ফুল দিয়ে ভরা আছে। না ছিল না, দেখ এই যে গাছ ভাঙছে, এখন এটি ধরলেও তো বেড়াই করবো না। হাই দাও মামুনি। আমার খালাতো ভাই বলতেছে, মা আমি ছবি তুলেন, এত সুন্দর ফুলের বাগানে আসছেন, ছবি না তুললে তো গুড়াটাই ব্যর্থ হয়ে যাব, কিছু ছবি সেলফি তুলেন। তো তুলতাছি, কারণ আরও আপুরা তুলতাছে, ওদের দেখা দেখে আমাদেরও তো একটু তুলতে মন চায়। তো তুলতাছি ফুলের বাগান, আমার ছবি তোলার চাইতে ফুলের বাগান দেখতেই ভালো লাগতেছে, কারণ এই যে হলুদ ফুলগুলা খুব সুন্দর লাগতেছে। আমরা তো গেছি একটু রোদের মধ্যে, তারপরে যে সাদা ফুল, দুই ফুলের মাঝে কত সুন্দর বন্ধুত্ব, পাশাপাশি এক সাইড শুধু সাদা, এক সাইড হলুদ। আরও অনেক রকম ফুলের বাগান আছে আশেপাশে। এইটুকু বাগান মনে হয় ভূমিহীন, পুরাটাই শুধু ফুলের বাগান। ওদিক দেওয়া আছে, আপনাদের আরও সামনে নিয়ে যাই, চলেন, আরও ফুলের বাগান আছে দেখাইতে। এই ফুলগুলোর নাম মনে হয় ডালিয়া ফুল না টিউব ফুল, কি ফুল আমি সঠিক মনে পড়তেছে না। আপনারা যারা জানেন ওই ফুলের নাম কি, কমেন্ট করে জানান যারা এই ভিডিওটা দেখতেছেন। আর যদি কেউ এই জায়গায় ঘুরতে যান, তাহলে ঠিকানা না জানলে ঠিকানাটা নিন। দিব না, থাক, রাখো রাখো, হাতে রাখো, হাতে রাখো, দেখে নাই কেউ, দেহে নাই নষ্ট হয়ে যেতেছে, তাও ধরবার দেন না, ছিড়বার দেন না, কেমন দেন ওটা রাতে দেন, পরে আসছিল বাচ্চার ধরছে শেষ। এক বাচ্চায় বাগানে ডুইকাই ফুল ছিঁড়া নিছে, মাই তো টেনশনে বাঁচতেছে না যে বাবা মা ওই লোকটাই কিছু বলেই নাকি, বকাই দেয় নাকি। তো আমি বলছি কি বলবো, বলুক, বাচ্চা পাইছে ছিঁড়ছে। আমার মনে হইতেছে এইটুকু সময়ের জন্য আমি যদি বাচ্চা হইতাম তাহলে এক মোটা ছিঁড়া নিতাম, যা খুশি তাই হইকা। আমার এইটাই মনে হইতেছে। আমার কাউসার এই লেখা ছিঁড়া শুরু করতো, কাউসারের বয়স ওই মাপতো না। তো চারিদিক দিয়ে অনেক সুন্দর ফুলের বাগানটা, ওই কোণার দিয়ে ফুলের যে তোড়ার মাঝখানে যে ঝিরি এক ধরনের সাদা ফুল দেয়, ওই ফুলগুলাও আছে ওই দিকে। তো আমার খালাতো ভাইরা বলতেছি চল যাই আমরা ওই দিকে ঘুরে আসি, তো ওই দিকে কইতেছে যাইতে দেয় না। আমি আই তাও চেষ্টা করি, মানে যাইতে দেয় নাকি। ওই কইতেছে লন যাই, ও মা যাইতেছি, ওনারা তো ঢুকতে দেয় না। তো কইছে আয় ওদিকে আশেপাশে ঘুরি গা। ছিল না, থাক মরাটা, এটা নিয়ে কি করবা।
ইয়ামনি তো বেশি করে ফুল ওই দেখতেছি খালি ছিঁড়তেছে, অনেকগুলা ফুল ছিঁড়ছে নাজিফার জন্য। ওই একান্নি পর বোনরে ফুল দিব না, তো ওই ফুলগুলা নিছে, অনেকগুলা ফুল নাজিফার জন্য নিছে। তো এদিক দিয়া আমরা আবার আশা করতেছি আরও মানুষ ঢুকতেছে, প্রতিদিনই অনেক ভিড় হয়। তো ফুলের বাগান তো ঘোরা শেষ, ভিড় আমরা ভাবছিলাম প্রচুর ভিড় হইব, তো আয়সা দিয়ে ভিড় নাই। তো এখন আবার কয়েকটা অনেক মানুষ আসতেছে, কারণ রোদ ছিল তো তাই আসে না কে। তো আমার মনে হচ্ছে বেড়ারে কই এই ধরেন আপনার ফুল আপনি রাখেন, আমরা জায়গা টাটা বাই বাই 50টা টাকা ফেরত দেন। কারণ কিসের জন্য আমি টাকা নিয়ে এরকম আদিক্ষিতা বানা করতেছি, কারণ এত ফুল মরে গেছে, তাও একজন মানুষ ফুল দিয়ে ধরতে দেয় না। তো এই তো বাগানটা পরিষ্কার হইতো ফুলগুলা নিতলে, হ্যাঁ কর্মচারীর বিলগুলা দেওয়া লাগতো না। মূর্খ বেটা কিছু বোঝে না, বলে আমার হাতে নিয়ে যাইতে পারতো, মানুষের সবাই হাতে নিয়ে যাইতে পারতো, তোর বাগানটা সুন্দর পরিষ্কার হয়ে যেত গা। তো ওই দিকে দেখলাম, আমার চোখ গেছে ওই দিকে, দেখলাম আরও অনেক ধরনের ফুলের বাগান আছে। ওই দিকে তো এই দিকে তো ভিতরে ঢুকতে দিছে, ওই দিকে তো আরও ঢুকতে দেয় না, কারণ ওই দিকে ফুল এখনও মানে ভালোভাবে সব ফুল ফুটে নাই, অনেক কলি। ছাগল ভিতরে ঢুকে না, সরিষা গাছের ফুল নাকি? ও মনে তো লাগে সাদা শস্যের মতো। হ্যাঁ হুম। মানুষের চাইতে ছাগল কত ভদ্রলোক, ছাগল বলে ফুলগুলো আর খায় না, ঘাস খায় না ফুলের, আর মানুষে পাইলে ফুলের ঘাসগুলাও খেয়ে ফেলায়। তো ফুল বাগানে ছাগল ছেড়ে রাখছে, ছাগল তো খাইতেছে না, আমাদের মনে হইতেছে আমরাই উঠিয়ে নিয়ে যাইতে, আমরা কতটুক বেদম। ইয়ামনি যে আজকে নিজে পার্লারের মতন সাজছে, ওর ফুল বাগানে এসে সাজারা সার্থক হয়ে গেল গা। এখন আমার ফুল বাগান ছেড়ে যেতে হবে বাসার উদ্দেশ্যে, কারণ অনেকক্ষণ ধরে আসছি, আর বাসায় যাব আরও হবে, রাত হবে, কিন্তু রাত্রের বেলা তো যাওয়া যাবে না। আমি আবার মাঝখান দিয়ে যাবো, তো রাস্তা আমি চিনি না। ওই আমার খালাতো ভাই আমার গাড়িতে উঠে দিয়ে দিব। ভাগ্য ভালো, বের হইতে না হইতে একটা রিক্সা পেয়ে গেলাম। আমি ভাবছি এই জায়গায় রিক্সা পাওয়া যাবো না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হইব না, ভাগ্য ভালো রিক্সা পাইছি। হ্যাঁ কাছে মুড়ে বুঝতে পারবি? হ্যাঁ ফুল নিচে রেখে তাহলে যাও। ফুল যদি কাছে দেখা যায়। গাছে লাগছে। তো বাগান ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সবাই ভিডিওটা কেমন হয়েছে বেশি বেশি করে কমেন্ট করবেন। ফুল বাগানকে টাটা, আসসালামু আলাইকুম।